আপনার পোলার সাথে আমি সংসার করবো না। আজকে আমি বাবার বাড়িতে চলে যাবো। আপনার পোলা কোনো কাজকর্ম করে না, সারাদিন শুয়ে বসে থাকে, এভাবে কি সংসার হবে? কিন্তু বোমা, তুমি তো বিয়ের আগে কইছিলা তুমি শুধু আমার পোলারে চাও, ভাত কাপড় চাও না। ওরা তো কইছিলাম আমি বিয়ে বসার জন্য। আছি কি একটা সমস্যার মধ্যে যা আছে কি আর কমু। কি সমস্যা? আমার বয়সী সব পোলা মায়েরা প্রেমে পড়ে, আর আমি খালি ঘুরে ফিরে বিপদে পড়ি। সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও। ঘটক কি তোমার মাথায় কামড় দিছে? গালি দেবো না তাই সুম্মা দেবো? ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে। পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না, তুমি গালি দাও কেন? পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে, তারা তো নিজেরে নিজে গালি দেয়। সব দেশের উন্নতি হইলো, আমাদের ফকিরের দেশ ফকিরই রয়ে গেল। তোমার মাথা মোথা ঠিক আছে? আমাদের দেশের কত উন্নতি হয়েছে তুমি দেখতে পাও না? চোখের ডাক্তার দেখাও। একটা উন্নতি হইছে, আগে একদম মানুষ বাইরে আর এখন আগে ঘরে। আরে না, আগে হাঁকতে যাই তো বিড়ি নিয়ে, এখন যায় সবাই ফোন নিয়ে। এই আজকে বাজারে বসে মসজিদের হুজুরের সাথে তুমি নাকি বেয়াদবি করছো। বিয়াদবি কেন করব? মসজিদে গেলেই তো হুজুর বয়ান দেয়, ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। হুজুর তো ঠিকই বলছে, বাজারে বসে হুজুরের সাথে কি বেয়াদবি করছো সেইটা বলো। আমি শুধু বলছি হুজুর আপনি তো ভালো কর্ম করেন, তাহলে বাজার থেকে ফল কিনে খাচ্ছেন কেন? এই শুনছো, তোমার মেয়ে স্কুলে যাইতে চাচ্ছে না, তুমি কিছু বলো। হারিয়া কি হয়েছে আম্মু? স্কুলে যাবা না কেন? কি সমস্যা? আব্বু, আমার নাক বন্ধ হয়ে আছে, তাই আমি স্কুলে যাব না। নাক বন্ধ তাতে কি হয়েছে? স্কুল তো খোলা আছে, স্কুলে যাও, নাক খুলে যাবে। আচ্ছা আব্বু, শীত আসলে রাতে নাক বন্ধ হয়ে যায় কেন? রাতের বেলা তো মুখ বন্ধ থাকে যাতে মশা না ঢুকতে পারে, তার জন্য নাক বন্ধ থাকে। জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন? মাথা টেপাতে, তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। অরুণ ভাই, আপনার ভাই বললো মসজিদে নাকি আপনাকে নিয়ে সবাই হাসাহাসি করছে। হুজুরে জিজ্ঞেস করছিলাম বউর খেদমত করতে ইচ্ছা করতেছে, বউ তো বাপের বাড়ি গেছে, অন্যের বউরে খেদমত করলে কি সওয়াব পাবো? অরুণ ভাই, আপনিও না আজব আজব প্রশ্ন করেন। তারপরে হুজুর আপনাকে কি বললো? হুজুর বলে সওয়াব পাবেন কিনা জানি না, তবে জাহান্নামের দরজা দেখতে পাবেন। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হয়েছে। বলেন কি? ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। এই, কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে? কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে।